গত 5 মাসে এখান থেকে প্রায় 500 বিবাহিত নারী নিখোঁজ হয়েছেন, যা সবাইকে চমকে দিয়েছে। পুলিশ জানিয়েছে 2023 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট 536 জন তরুণী নিখোঁজ হয়েছেন, যাদের প্রায় 90% বিবাহিত গৃহবধূ। প্রথমে এই ঘটনাগুলোকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে দেখা হলেও ধীরে ধীরে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন ঘুরছে, গৃহবধূরাও কি স্বেচ্ছায় সংসার ছাড়ছেন? ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমায় একটি অদ্ভুত এবং উদ্বেগজনক সামাজিক পরিস্থিতির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ হওয়া নারীদের অনেকে প্রেম সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়েছেন। মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি হওয়া পরকীয়া বা রোমান্টিক সম্পর্ক তাদের জীবন বদলে দিয়েছে। কেউ বাইক থাকা যুবকের সাথে পালিয়ে গেছেন, আবার কেউ স্বামীর বন্ধু বা বান্ধবের সাথে সম্পর্কে জড়িয়েছেন। পুলিশ জানায়, বেশিরভাগ ক্ষেত্রেই এই নারী পুরুষদের আলাপ হয়েছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে। অনেক নারী ছোট ছোট সন্তান রেখে পরিবারকে কিছু না জানিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন। তবে অনেক ক্ষেত্রে পুলিশ উদ্ধার করার পর নারীরা বলছেন, আমরা প্রাপ্তবয়স্ক, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে। এমন জবাব সমাজে নতুন প্রশ্ন তৈরি করছে। এটা কি টাকার লোভ, নাকি দীর্ঘদিনের দাম্পত্য জীবনের হতাশার প্রকাশ? সমাজতাত্ত্বিকদের মতে, এই নিখোঁজ হওয়ার প্রবণতা শুধুমাত্র ব্যক্তিগত ব্যাপার নয়, বরং এটি সমাজে চলমান একটি গভীর মানসিক এবং সম্পর্কভিত্তিক সংকটের ইঙ্গিত। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া হয়তো নিখোঁজ গৃহবধূদের জন্য একটি নতুন পালাবার রাস্তা খুলে দিয়েছে। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশেষ করে দেগঙ্গার একটি জনপ্রিয় ফেসবুক পেজে এই বিষয়টি আলোচনায় আসার পর অসংখ্য গ্রুপ, পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বারাসাত পুলিশ জেলার প্রতিটি থানাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং বিশেষ নজরদারি চলছে। অনেক স্বামী সামাজিক লোকলজ্জার কারণে পুলিশের কাছে স্ত্রীদের পরিচয় গোপন রাখার অনুরোধ করছেন।